তো আসো আগে সবাই, তারপর শুরু করি। বৃষ্টি হয়েছে আমাদের এখানে। ছাদে উঠেছি, বৃষ্টি হয়ে যেতে পারে আবার। সবাই আসুক আগে, একজন একজন করে আসুক। জয় জগন্নাথ সবাইকে। আজকে আমরা কথা বলবো, যেমন বললাম, দত্ত ব্রাদার্স আজকে অ্যানাউন্স হয়েছে টিম দত্ত ব্রাদার্স নিয়ে। দাদা কেমন আছেন? ওমার ফারুক লিখেছে। সাউন্ড আসছে কিনা জানাও। ওয়েদারের যে অবস্থা আমি তোমাকে দেখাচ্ছি, তোমাদের মেঘ কেমন মেঘ হয়েছে আমাদের এখানে, একটু পর দেখাচ্ছি দাঁড়া। রোদ ছিল পুরো, আমাদের এখানে রোদ ছিল একটু আগে। আসুক সবাই, মানে একজন একজন করে, তারপর আমরা বাড়বো, দত্ত ব্রাদার্স নিয়ে কথা বলবো। 5টার সময় বলেছিলাম, 5টার সময় আসলাম। দেখো দেখাচ্ছি দাঁড়াও, যারা এসেছো গিয়ে দেখো মেঘ। এই দিকের অবস্থা এই, আর এই দিকের অবস্থা দেখো। এই হলো অবস্থা। বৃষ্টি হতে পারে, বৃষ্টি হয়ে গেলে পাট করে ভিতরে ঢুকে যেতে হবে। তো লেটস স্টার্ট। প্রথমে দত্ত ব্রাদার্স নিয়ে কথা শুরু করি। আজকে সবাই হালকা হালকা জগন্নাথ মানে আমাদের রথযাত্রা নিয়ে হয়তো একটু ব্যস্ত থাকতে পারে, কিন্তু লেটস আগ বাড়ি আর কি। যেটা হলো ফার্স্ট বলছি, দত্ত ব্রাদার্সের অ্যানাউন্সমেন্ট হয়েছে আজকে সকালেই। অ্যানাউন্সমেন্ট হয়েছে, তোমরা দেখতে পেরেছো। আর তোমাদের মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর আনসারও আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমি টিম জানি, তারপর তোমাদেরও রেসপন্স নেব যে তোমাদের টিমটা কেমন লাগলো অ্যান্ড অল। তো এই হলো টিম দত্ত ব্রাদার্স। তো যেমনটা দেখছো, ঠিক আছে, এই টিমের মধ্যে দুটো অলরাউন্ডার আছে বলতে গেলে, উসমান দা আর উসমান অ্যান্ড হ্যাপি সরকার। তো এছাড়া বিকাশ পান্ডেও মোটামুটি বলিং অলরাউন্ডার আর কি। তো 3টে অলরাউন্ডার। আর এইদিকে ব্যাটিং 1 2 3 4, ঠিক আছে, 4টে প্রপার ব্যাটসম্যান আর 6জন মানে 5জন বলার, ঠিক আছে। তো টোটাল 11 ম্যানের স্কোয়াড বানানো হয়েছে, 11 জনের স্কোয়াড। কারণ হলো এক দুটো জায়গাতে হয়তো মানে কিছু প্লেয়ার এদিক ওদিক হবে, কারণ সানভিতেও উসমান খেলবে। তো কোনো টুর্নামেন্টে যদি এমন হয় যে উসমান সানভিতে খেলছে, তাহলে এই অন্য যারা আছে তাদেরকে দিয়ে যাতে 9 স্কোয়াড বানিয়ে নেওয়া যাক, তো সেটা হবে। তো কোন কোন টুর্নামেন্ট, সেটা টুর্নামেন্ট বেসড টিম, অবভিয়াসলি এটা টুর্নামেন্ট বেসড, এটা ফুল সিজনের এক টিম না, ঠিক আছে। তো কোন কোন জায়গাতে খেলবে সেটা প্রথমে জানিয়ে দিই। এই টিম প্রথম তোমরা দেখতে পাবে হলো বর্ষা কাপে উসমান এই টিমে খেলতে চলেছে। ফার্স্ট অ্যানাউন্সমেন্ট, বর্ষা কাপে উসমানকে তুমি এই টিমে দেখতে পাবে। আর কারো কারো প্রশ্ন ছিল যে সুমিত তাহলে কোন টিমে থাকবে, সেটা এখনো আন্ডার ডিসকাশন, ঠিক আছে। তো জিশান মণ্ডল লিখেছে কেমন আছো দাদা? ভালো জিশান, ভালো আছি। তো ওইটা আন্ডার ডিসকাশন, ঠিক আছে, যেটা সুমিতেরটা বললাম। আর এছাড়া কালনা রাজবাড়ি, ঠিক আছে। তো কালনা রাজবাড়িতে হলো যেটা বলছি, বর্ষা কাপে হলো দত্ত ব্রাদার্স প্লাস SM গোল্ড, ঠিক আছে। সেটার একটা মার্জে তোমরা টুর্নামেন্ট দেখবে। আর
পানাগর কিরণ মালা লিখেছে পানাগর 5 স্টার, আসছি ওটায়। তো এছাড়া ঠিক আছে তোমরা দেখতে পাবে হলো কালনা রাজবাড়িতে এই টিমকে মার্জড উইথ ডিএমএমএস, মানে দত্ত ব্রাদার্স প্লাস ডিএমএমএস কালনা রাজবাড়িতে। তো এছাড়া এই টিম দত্ত ব্রাদার্স হুগলিতে যতগুলো টুর্নামেন্ট হবে, ফর এক্সাম্পল আমাদের এর নাম কি বেগমপুর আরিয়ান, ঠিক আছে, তারপর সিঙ্গুর রবিন্স, তারপরে গোল্ডেন ইগেল কাপ, ঠিক আছে, এমন টুর্নামেন্টগুলোতে সবগুলোর মধ্যেই এরকম টুর্নামেন্টগুলোতে নাম দেবে এই টিম আর কি। অজয় রথ লিখেছে পান্ডে ভাই কি সব খেলাগুলো খেলবে? যেই খেলাগুলো হুগলি বেস তো টোটালি এই টিম খেলবে, হুগলিতে যে কটা টুর্নামেন্ট হবে। আর যেইখানে ধরো এই যে যেমন ধরে নাও কালনা রাজবাড়ি অথবা ধরে নাও বর্ষা কাপ, যদি এরকম হয় যে এরকম সানভিতে নাম আছে, সানভিতে যদি সানভি নাম দেয়, সানভি মোস্টলি নাম না দেওয়ারই চান্স আছে। উসমান এই টিমের হয়ে খেলছে, দত্ত ব্রাদার্সের হয়ে খেলবে আর কি বর্ষা কাপে। তো মোস্ট মানে দত্ত ব্রাদার্স যেই জায়গাতে খেলবে সেই জায়গাতে তোমরা দত্ত ব্রাদার্সে এই টিমই দেখতে পাবে, কারণ বেশিরভাগই টুর্নামেন্ট বেসড হুগলি ডিস্ট্রিক্টে খেলবে আর কি। মফিজুল এসছে SM স্পোর্ট 009, তো আমাদের মফিজুল SM স্পোর্ট 009 বর্ধমানের খুব ভালো ফেসবুক আমাদের শর্ট হ্যান্ড ক্রিকেট ভিডিওস বানায় ফেসবুকে, তো সব সময় থাকে আমাদের সাথে SM স্পোর্ট, আর খুব ভালো কন্ট্রিবিউশন করছে আমাদের শর্ট হ্যান্ড ক্রিকেট গ্রোথ নিয়ে। তো অবশ্যই SM স্পোর্ট 009কে সবাই ফলো করবে, দেখবে, ভালো ভিডিও করে। তো সে ওমার ফারুক লিখছে সিগন্যাল প্রবলেম হচ্ছে। আচ্ছা, সিগন্যাল প্রবলেম হালকা হতে পারে, আজকে তো নেটওয়ার্কও ওরকম মানে ঠিকই আছে, বৃষ্টি বাদলের দিন আর কি। সুমিত তো শাহিন লিখেছে, সুমিত তো আজকে পোস্ট করেছে যে অন্য কোনো টিমে খেলবে বলছে। হ্যাঁ সুমিত খেলবে, তো সুমিত খেলবে এতে দে এন্টারপ্রাইজে খেলবে, কিন্তু দত্ত ব্রাদার্স হয়ে সুমিত কোন কোন জায়গার খেলবে ওইটা আমি জানালাম, যে হুগলি ডিস্ট্রিক্ট, পুরো হুগলি ডিস্ট্রিক্টটাতে খেলবে, ঠিক আছে। আর মোস্ট প্রবাবলি কালনা রাজবাড়িতেও খেলবে। বর্ষা কাপেরটা এখনো আন্ডার ডিসকাশন আছে। তো যেটা বলছিলাম হলো, যেটা এই যে মানে শাহিনের প্রশ্নটাতে আসছি, অনেকের হয়তো মানে এই অমিয়করণ লিখেছে কেমন আছো কিশোরদা? ভালো আছি। অমিয় কেমন আছিস তুই জানা? তো যেটা বলছিলাম হলো, অনেকের এরকম ডাউট থাকতে পারে, যেটা হলো বলছি ফর এক্সাম্পল STM নাইট, ঠিক আছে, STM নাইটের প্লেয়ার্সরা ধরো ফর এক্সাম্পল অরুণ ধরো STM নাইট যেই টুর্নামেন্টে নাম দিয়েছে, ধরে নাও 15টা টুর্নামেন্টে নাম দিয়েছে, ঠিক আছে, বা 20টা টুর্নামেন্টে নাম দিয়েছে, ঠিক আছে। তো ওই 20টা টুর্নামেন্টের মধ্যে তো অরুণ খেলছে STM, ঠিক আছে, এক্সাম্পলটাতে যেরকম আমরা যাচ্ছি। এইবার ধরো 20 ছাড়া যে টুর্নামেন্টগুলো হবে, মানে এই 20টাই টুর্নামেন্টে তো পুরো শেষ না শর্ট হ্যান্ড ক্রিকেটের একটা সিজন, তো অন্য যে টুর্নামেন্ট মানে হবে তার মধ্যে তো অরুণ খেলবে, অরিজিনালি অন্য টিমে খেলবে 100%। তো ওইটাই হয়েছে এখানে, যে সুমিত হয়তো এই টিমের মধ্যে নাম দিয়েছে কিন্তু কয়েকটা টুর্নামেন্টে, কিন্তু অন্য জায়গাতে হয়তো অন্য টিমে খেলবে, এরকম কয়েকজন নাম দেওয়া, যেরকম উসমানও দিয়েছে, সুমিতও দিয়েছে, আর অরুণরা কি মোস্টলি ম্যাক্সিমাম অফ দ্য টুর্নামেন্টস একটা টিমে খেলছে, তাই ওদেরটা এতটা কনফিউজিং হয়নি আর কি। তো বলছি দাদা সঞ্জীবনী কোন টিম খেলছে এখন জানি না, সঞ্জীবনী কাপের এখন আপাতত আমার কাছে কোনো আপডেট নেই। তো লেটস ডিসকাস অ্যাবাউট দ্য ব্যাটিং লাইন আপ প্রথমে, ঠিক আছে। তো ব্যাটিং তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, প্রথম রো নিচের রোতে যারা আছে তারা তো ব্যাটসম্যান উইথ হ্যাপি সরকার, অলসো আ ব্যাটসম্যান, ঠিক আছে, অলরাউন্ডার আর কি, ব্যাটিং অলরাউন্ডার। আর এছাড়া বিকাশ পান্ডে কিন্তু ব্যাটিং করতে পারে, মানে বলার কাম ব্যাটসম্যান, মানে বোলিং অলরাউন্ডার। তো ওই হিসাবে দেখো উসমান আছে, সুমিত আছে, ভদু আছে, ইন্দ্রজিৎ গোড়াই আছে, দমদম বিট্টু আছে, আর হ্যাপি সরকার আছে। তো অলরেডি যখন এই টিমটা অ্যানাউন্স হয়েছিল মানে পোস্টার, তখনই তোমরা মোটামুটি জানিয়ে দিয়েছো যে মানে জেম অফ এ টিম বা এরকম। এখন কি বলছো, দেখে কি বলছো এই টিমটা নিয়ে? আর তোমাদের কি মনে হয় এইটা যদি এই টিম নিয়ে যখন নামবে,
ধরে নাও হুগলির যে কোনো খেলা, ধরো বেগমপুর আরিয়ার সিঙ্গুর রবিন্স, হ্যাঁ, গোল্ডেন ইগল কাপ, হ্যাঁ, তো মানে কে ওপেন করবে এই 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 টিমের মধ্যে? মানে তাদের ওপেনিং কম্বিনেশন কি হতে চলেছে তোমাদের হিসাবে বলো, গেস করো, কমেন্ট করো, দেখি শুনি, তোমাদেরটাও শুনি, তোমাদের কি মনে হয় কে ওপেন করতে? তুমি এই যে টপ 5 যে আছে, টপ 5টা সাজিয়ে দাও, টপ 5 ব্যাটিং প্লেয়ার সাজিয়ে দাও তোমরা, তাহলে আমি একটু তোমাদের কমেন্টগুলোও পড়তে পারবো আর কি। বলছি দাদা সঞ্জীবনী কাপ কোন কোন টিম খেলছে এখন জানি না। মফিজুল, কিশোরদা কেমন আছো? ভালো আছি মফিজুল। তোমরা জানো তাহলে ওইটা যে ব্যাটিং ওপেন কে করতে পারে? কানেকশন একটু মাঝে মাঝে কাটছে, আজকে একটু ইন্টারনেটের প্রবলেম আছে, নর্মালি ছাদে হয় না এরকম, কিন্তু একটু আর কি প্রবলেম। কি মনে হয় মানে ওপেন কে করবে? টপ 5টা বানিয়ে পাঠাও তোমরা যারাই দেখছো আর কি, তারপর আমি পড়ি তোমাদের কি মনে হয় আর কি ব্যাটিং পেয়ারটা নিয়ে, ব্যাটিং কম্বিনেশনটা নিয়ে আর কি। কৌশিক দাস লিখেছে দাদা ভালো তো। আচ্ছা, রিদ মল্লিক এসছে, রিদ মল্লিক লিখেছে উসমান আর সুমিত ওপেন, ভদু 3 নম্বর, বিট্টু 4 নম্বর, দমদম 4 নম্বর দমদম বিট্টু, 5 নম্বর ইন্দ্র। টপ 5 বানা আবির, টপ 5 বানা, টপ 5 কেমন হবে? আর তার মানে 6 নম্বরে হলো হ্যাপি খেলবে আর কি বলতে চাইছো, রিদ মল্লিক লিখেছে। আচ্ছা, ওমার ফারুকেরটা পড়ি, ওমার ফারুক লিখেছে উসমান সুমিত ওপেন, 3 নম্বর ভদু, 4 নম্বর বিট্টু। আচ্ছা, শান্তনু লিখেছে উসমান সুমিত ওপেন, বিট্টু বা ভদু 3 নম্বর, 4 নম্বর ইন্দ্র। মোস্টলি সবাই ওসমান আর সুমিত দিয়ে ওপেন এই টিমে চাইছে আর কি। অ্যান্ড বোলিং ইউনিটও অনেক প্লেয়ার্স আছে, মানে নর্মালি অনেক প্লেয়ার আছে, আমি বোলিংয়ে পড়ে আসছি। আর কেউ যদি টপ 5 বানাতে চাও, মানে ওপেনিং কম্বিনেশনটা, মানে লাইন আপটা, ব্যাটিং লাইন আপটা টপ 5-এর, তাহলে তোমরা বানাতে পারো। MSCL এসছে, MSCL আমাদের উসমান সুমিত ওপেন, ভদু 3, 4 নম্বর বিট্টু, 5 নম্বর ইন্দ্র। মোস্ট অফ দ্য পিপল এটাই লিখছে। কৌশিক দাস লিখেছে জুলা প্রিমিয়ার লিগ সিজন 2 হবে তো নাকি? এখন তো জানি না, এখন অব্দি তো অ্যানাউন্সমেন্ট কিছু হয়নি। তো আর কেউ যদি করতে চাও, মানে ব্যাটিংটা নিয়ে টপ 5 মানে লাইন আপ আর কি, তো বলতে পারো। নর্মালি একটা মানে সবাই একরকমই যাচ্ছে যে উসমান আর সুমিত ওপেন করবে, 3 নম্বর হয়তো ভদু, 4 নম্বর হলো ভদু বা বিট্টু বলছে 3 নম্বরে, আর বা 4 নম্বর এই দুটো, আর 5 নম্বরে ইন্দ্র, নর্মালি এরকম বলছে। আবির লিখেছে উসমান এন্ড সুমিত ওপেন অ্যান্ড ভদু, তারপর বিট্টু, তারপর হ্যাপি সরকার। ও আবির এও আছে তো, আমাদের ইন্দ্রজিৎ গোড়াইও আছে। ইন্দ্রজিৎ গোড়াই কিন্তু প্রপার ব্যাটসম্যান, তো সেটা ওসমান দা এটাতেও খেলবে। হ্যাঁ, গ্রামের ছেলে সুরজ এটার মধ্যে খেলবে, এটার মধ্যেও ওসমান খেলবে। ওদের মানে নর্মালি যেই টিমগুলোর মধ্যে তোমরা কমন প্লেয়ার্স দেখতে পাবে, ঠিক আছে, ওইটার মধ্যে ধরে নাও ওরা ওইভাবে করেই টিম মানে টুর্নামেন্ট বাছাই করে মানে করেছে। মানে যেই টুর্নামেন্টে সানভি খেলবে সেই টুর্নামেন্টে কিন্তু দত্ত ব্রাদার্স খেলছে না। বা ধরে নাও এই যে দে এন্টারপ্রাইজের সাথে সুমিত যেটা হয়েছে, এবার ধরে নাও দে এন্টারপ্রাইজ যেখানে খেলবে ওখানে দত্ত ব্রাদার্স খেলবে না। তো দত্ত ব্রাদার্স আবার স্পেসিফিক্যালি আমি বলেছি 2 রকমের টিম হচ্ছে, একটা সিজনাল টিম পুরো সব জায়গায় খেলছে, আর একটা হচ্ছে রিজনাল বা টুর্নামেন্ট বেস টিম। তো এটা হলো রিজনাল টুর্নামেন্ট বেস টিম, মোস্টলি হুগলিতে খেলবে এটা। তাছাড়া কালনা রাজবাড়ি এবং বর্ষা কাপে খেলবে, বর্ষা কাপে ওসমান খেলবে এই টিমে, যে অ্যাজ পার অর্গানাইজার আর কি, মানে ইনফো। তো সুরজিৎ হাজার লিখেছে জয় জগন্নাথ দাদা, জয় জগন্নাথ। বিক্রম তরফদার লিখেছে উসমান ভতু সুমিত বিট্টু হ্যাপি। আচ্ছা, ইন্দ্রজিৎ গোড়াইকে সবাই ইন্দ্রকে মানে 6 নম্বর অবধি যাচ্ছে ইন্দ্র, তো মোস্ট প্রবাবলি 9 সাইড প্রথমে। আচ্ছা, আরেকটা তো জিনিসই বলিনি, ওটা হলো 11 জনের টিম আছে, হ্যাঁ, 2 জনকে বাদ যেতে পারে, ওইটা বলো। 9 জনে
মানে মানে কারণটা হলো 9 টিম হবে নর্মালি। তো এই টিমের মধ্যে দুজন যাকে বেঞ্চে তোমরা মানে রেখে দেবে, আর 9 নিয়ে নামবে দুজন কাকে বেঞ্চে রাখবে। নর্মালি এই টিমটা যদি তুমি দেখো, আমি লেফট রো ডাউন থেকে বলছি, ঠিক আছে। দমদম বিট্টু, মানে ঋত্বিক মার্টিন আর কি, তারপরে ইন্দ্রজিৎ গোড়াই, তারপরে উসমান, তারপরে সুমিত, তারপরে ভদু, তারপরে এইদিকে হ্যাপি সরকার, তারপর হলো বার্থডে, তারপর শান্তনু, তারপর সায়ন, তারপর পান্ডে, তারপর পেরেক। এবার তোমরা 9 যদি নাও, কাদের দুজনকে বেঞ্চে রাখবে এই টিমে? কারণ মোস্টলি 9 তৈরি হবে। সায়ন, ইন্দ্র বাইরে, বিক্রম তরফদার লিখেছে। তো বলো, আর কেউ বলো, মানে কাকে মানে কোন দুজন প্লেয়ারকে তোমরা বেঞ্চে রাখবে আর কি? বেঞ্চে তো মোস্টলি ওরা থাকবে না, ওরা অন্য কোনো টিম অবভিয়াসলি ওই দিন খেলবে, কিন্তু 9 তো এখানে তৈরি হবে। তো কারা দুজন মানে এই টিমের মানে হতে পারে, মানে বেঞ্চে বা ডাগ আউটে বসতে পারে? এর জন্যই 11 স্কোয়াড বানানো, যাতে মানে কম্বিনেশনটা থাকে আর কি। তো সংকল্প চৌধুরী লিখেছে হ্যাপি আর সায়ন। তাহলে মোস্টলি সবাই যাচ্ছে হলো বোলিং, যদি ইউনিট বলি, পান উসমান, অংশু মুখার্জি বুঝলাম না পান উসমান মানে কি বলতে চাইলে। আর যেটা বোলিং ইউনিট বলতে চাইছো, বোলিং ইউনিটে তার মানে তোমরা বলতে চাইছো পেরেক, পান্ডে, আর শান্তনু আর বার্থডে থাকবে আর কি। ওমার ফারুক লিখেছে সায়ন আর হ্যাপি, মানে তোমরা বলতে চাইছো পেরেক, পান্ডে আর শান্তনু আর বার্থডে। তো ভালো, দুটো রাইটই বোধ হয়, আর দুটো লেফটই হলো। মনের অনুভূতিতে তুমি লিখেছে হাই। তো বোলিং ইউনিট হলো এই, মানে ওদের কাছে মোটামুটি ধরো 5 ওভার পুরো করার মতো 4টে বোলার। ইভেন হ্যাপি বোলিং করতে পারে যদি হ্যাপি 9 থাকে আর কি। ইভেন উসমানও বোলিং করতে পারে। তো বোলিং অপশন ক্লিন, আর ব্যাটিংও ক্রিস্টাল ক্লিন, ঠিক আছে। এইবার আমি তোমাদেরকে জানিয়ে দিই হলো যে টিম ওনার অলরেডি তোমরা টিম ওনার দেখতে পাচ্ছ, ঠিক আছে। তাও তোমাদেরকে জানাই, যেটা হলো তোমরা নাম কি, বর্ষা কাপে তোমরা মানে SM গোল্ড এবং মানে দত্ত ব্রাদার্সকে একসাথে মার্জ হতে দেখবে, ঠিক আছে। তো দত্ত ব্রাদার্সের আমাদের ওনার এই যে প্রত্যুষ দা, তোমরা ফটো দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর এই দিকে হলো আমাদের SM গোল্ডের ওনার শামিম দা, ঠিক আছে, শামিম দা। তো এরা দুজন মিলে বর্ষা কাপে টিম করবে। তো কোথায় গেল? তো এরা দুজন মিলে মোটামুটি টিম করবে বর্ষা কাপে। আর তোমরা বর্ষা কাপে এই টিমে মানে দত্ত ব্রাদার্স এই টিমেই তোমরা দেখতে পাবে উসমানকে খেলতে বর্ষা কাপে। তো বর্ষা কাপে উসমান এই টিমের খেলতে চলেছে। তো উসমান দা পার্মানেন্ট কি এই টিমে খেলবে? পার্মানেন্ট তো মানে উসমান হলো টুর্নামেন্ট ওয়াইজ বিভিন্ন টিমে খেলছে নর্মালি। যেমন ধরো সানভিতে হলে কলকাতা বেস্ট, মানে কলকাতা অ্যান্ড আশেপাশে, মানে হাওড়া বলো, উত্তর 24 পরগনা কিছু এরকম টাইপের করে খেলবে, কলকাতা বেস্ট। হুগলি হলে কিছু পূর্ব বর্ধমান হলে তাহলে এই টিম দত্ত ব্রাদার্স। তো এইভাবে করে খেলছে আর কি। তো খেলাটা কবে? মোটামুটি খেলা তো এখন ধরো 26 তারিখে একটা খেলা আছে, সরকারপাড়া প্রিমিয়ার লিগ। তো সরকারপাড়া প্রিমিয়ার লিগে কিছু মানে যেরকম STM নাইটস নাম দিয়েছে সরকারপাড়া প্রিমিয়ার লিগে, তো সবাই দেয়নি, সবাই প্লেয়ার্স অনেকেই খেলবে, কিন্তু এখন অবধি পুরোপুরি এই টিম যাদের অ্যানাউন্সমেন্ট হচ্ছে তাদেরকে মোস্ট অফ দেমকে তোমরা বর্ষা কাপ থেকেই মোটামুটি দেখতে পাবে। তো অনিশ ঘোষ লিখেছে দাদা উসমান তো সানভি স্পোর্টসে,
হ্যাঁ, সানভি স্পোর্টসেও আছে। এই যে আমি আরেকবার তোমাদেরকে এটা বোঝাচ্ছি, ঠিক আছে, যে ধরে নাও এসটিএম নাইটস, ঠিক আছে, অ্যান্ড এসটিএম নাইটসের একজন প্লেয়ার ধরে নাও অরুণ, যেমন অরুণ বর্মা, ঠিক আছে। এবার অরুণ বর্মা ধরো এসটিএম নাইটস 20টা টুর্নামেন্টসে গোটা সিজনে নাম দিয়েছে, ঠিক আছে। তো অবভিয়াসলি 20টা টুর্নামেন্টসে অরুণ বর্মা এসটিএম নাইটসের জন্যই খেলবে, ঠিক আছে। তো কিন্তু 20টা টুর্নামেন্টসই তো টোটাল নাম্বার অফ টুর্নামেন্টস এক সিজনে, একটা সিজনে হবে এরকম না। আরও ধরো টোটাল ধরো অরুণ 50টা টুর্নামেন্ট খেলেছে, 20টা খেলেছে এসটিএম, তো আর যে 30টা আছে সেটা তো সে কোনো একটা টিমে খেলবে। সেরকমই মানে উসমান মানে টুর্নামেন্ট ওয়াইজ যে টিম হচ্ছে বা রিজনাল ওয়াইজ যে টিম হচ্ছে ওই টিমগুলোতে নাম দিয়েছে, পুরোপুরি সিজন টিমে নাম দেয়নি আর কি। শুভদীপ দাস লিখেছে উসমান দা আগের মতো করে খেলবে, সোলো খেলবে। সোলো তো না, এই যে টিম করছে তো, সোলো তো না শুভদীপ, এটা তো সোলো টিম না। মানে কোনোটাই মানে একটা এই আগেরটার মধ্যে দমদম বিট্টু আর গৌতম পাল ওদেরকে নিয়ে একটা প্যাক্ট করা টিম, এর মধ্যে উসমান খেলছে সানভি স্পোর্টসে। আর এই টিমটা হলো দত্ত ব্রাদার্স, যেটার মধ্যে সুমিত বধুদেরকে নিয়ে খেলছে। আজকে কোনো খেলা আছে? আজকে কোনো খেলা নেই। চয়ন শাহ লেগেছে জিপিএল জানি না, মানে কারণ কি করতে চলেছে ওরাই জানে। তো এর আগের বছর কথা হয়েছিল কিন্তু হয়নি আর কি। দাদা ইউনাইটেড ব্রাদার্স কাপ নিয়ে একটু বলবেন, কোনো নিউজ আছে নাকি? ইউনাইটেড ব্রাদার্স কাপ নিয়ে আপাতত রেজিস্ট্রেশন স্টার্ট হবে, তো ওদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি যেটা নর্মালি আমাদের ফেসবুক পেজে আজকে দিয়ে দেব। যারা যারা ইউনাইটেড ব্রাদার্স কাপে নাম দিতে চাইছো আর কি, ঠিক আছে, তো সেটা দিয়ে দেব। তো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে ঢুকে রেজিস্টার করতে হবে, আর সব আপডেটও পাবে ওখানে তোমরা। তো উসমানদের ওখানে যে খেলা আছে বলছে কি সত্যি? জসিমরা তো কালকে খেলে নিয়েছে করিমপুরে, তো এবার হবে আলোচনা হোক মোটামুটি। এর আগের বারও আলোচনা হয়েছিল। তো বর্ষা কাপ উসমান কোন টিম? বর্ষা কাপ উসমান এই দত্ত ব্রাদার্সে খেলবে। তো এই হলো মোটামুটি কথা। এইবার তোমরা একটা জিনিস বলো, ঠিক আছে, যেটা হলো তোমাদেরকে প্রত্যেকবারই জিজ্ঞেস করি, সেটা হলো রেট করো এই টিমটাকে। এই টিমটার তো কম্বিনেশন দেখেই নিয়েছো তোমরা, 5-এ রেট করো, কত দেবে? তো শুভদীপ দাস লিখেছে যদি দুটো টিম একসাথে নাম দেয় কোন টিমে খেলবে? দুটো টিম একসাথে নাম দেবেই তো না, কারণ হুগলিতে খেলা হলে সানভি স্পোর্টস নাম দেবে না, ঠিক আছে, আর কলকাতাতে খেলা হলে অবভিয়াসলি দত্ত ব্রাদার্স নাম দেবে না। ওইভাবে করেই প্যাক্ট করা হয়েছে টিম, মানে যেই টুর্নামেন্ট বেস্ট করে না টিমগুলো। তো যখনই দেখবে সানভি এবং ধরে নাও দে এন্টারপ্রাইজ বা ধরে নাও দত্ত ব্রাদার্স, মানে একটা রাউন্ড টেবল কনফারেন্স হয়ে গেছে যে আমরা এই টুর্নামেন্ট খেলবো, কারণ আমরা রিজনাল বেস্ট টিম। তো ওই জন্য, আর আমরা এই সেম সেটের মধ্যে খেলছি বলে আমরা একজন অপরজনের মধ্যে ক্ল্যাশ করব না, এইভাবে করে টিম তৈরি হয়েছে। তো যারা ওইটা বলো, রেট করো, 5-এ কত রেট করবে? যারা দেখছো তারা রেট করো, দত্ত ব্রাদার্সকে কত রেট করবে 5-এ তোমরা? 9 সাইড বানাতে হবে, তো মানে এই টিম থেকে 9 সাইড টিম হবে, বানাতে হবে, হ্যাঁ, কিন্তু তাও তোমরা রেট করো, কত রেট করবে 5-এ? বর্ষা কাপ উসমান সানভি স্পোর্টস খেলবে না কেন? বললাম তো, মানে এবার সানভি ওখানে নাম দেবে না, বাস ওর জন্য। আজকে কোথায় খেলা আছে কিছু? আজকে কোনো খেলা নেই রানাদা, আজকে না 26 তারিখ খেলা আছে। 26 তারিখ আমাদের একটা মানে সবাই মনে রাখো, যারা যারা নাম দিতে চাইছো, ঠিক আছে, তারা কিন্তু সরকারপাড়া প্রিমিয়ার লিগে নাম দিতে পারো, ঠিক আছে, কারণ ইনডোর বৃষ্টি হলেও খেলা হবে, কারণ ছাউনি দিয়ে খেলা হচ্ছে 26শে জুলাই। খুব ভালো টুর্নামেন্ট হতে চলেছে। এসটিএম নাইটসও আসছে, অল আইকন খেলবে, উসমান, প্রিন্স, জসিম, গোপাল, অভয় সবাই খেলতে চলেছে। তো দেখি কে কি রেটিং দিল। ইস্তুষার দিয়েছে হলো 5-এ 5, রানাদা দিয়েছে 4, কিরণমালা দিয়েছে 4, অভিজিৎ দিয়েছে 3.5। এই টিমটা 3.5 বা 4 আউট অফ 5। সালাউদ্দিন শেখ দিয়েছে 3.5।
তো এই টিম কিন্তু অনেকটা ভালো রেসপন্স পেয়েছে। ওমার ফারুক দিয়েছে 5। এই টিমের রেটিং হাই। সো ওসমানও এই টিম নিয়ে বর্ষা কাপে নামবে, তো অনেকটা আর অন ডিসকাশন আছে, ঠিক আছে, যে মানে সুমিত্রা মানে অন ডিসকাশন এটা জানানো হবে তোমাদের যে দত্ত ব্রাদার্স মানে ওসমানের সাথে মানে সুমিতদের এই টিমটাই কি বর্ষা কাপ পুরোপুরি এই সেটটাই খেলবে নাকি এটা জানানো হবে। ওসমান গ্যারেন্টিড খেলছে, ওসমান মানে সানভীর যারা আছে তোমরা দেখতে পাচ্ছ তারা খেলছে। পেরেক, পান্ডে, বিট্টু, ঠিক আছে, ওসমান এরা খেলছে। বর্ষা কাপ ওসমান কোন টিমে খেলবে? ওসমান এই টিমে খেলবে, দত্ত ব্রাদার্স। রানা আদা লিখেছে বর্ষা কাপ ফাটাফাটি। বর্ষা কাপ অবভিয়াসলি এই বছর বর্ষা কাপের আগেই সব টিম অ্যানাউন্সমেন্টগুলো হচ্ছে, তো মানে অ্যান্ড অল দ্য টিমস আর গ্রেট, মানে মোটামুটি যে কম্বিনেশন তৈরি করেছে বিউটিফুল কম্বিনেশন, সবাই মোটামুটি যেটুকু পেরেছে আর কি। তো উসমান হ্যাঁ তো সব কুছ সম্ভব হ্যাঁ। ইটস বাদশাহ। দাদা ভাদিল কোনো টিমে খেলবে না নাকি? ভাদিলের এখন আপাতত কোনো খবর নেই, মানে ভাদিল নর্মালি এখন কনসেন্ট্রেট করে গেছে নর্থ বেঙ্গল টুর্নামেন্টস, এইদিকে খুব কম টুর্নামেন্টস খেলবে আর কি। কিভাবে নাম দেবো একটু জানাবেন। ওমার ফাহমুদ লিখেছে কোথায় মানে সরকারপাড়া প্রিমিয়ার লিগ, আমি তোমাকে পাঠিয়ে দেবো পোস্টার, পাঠিয়ে দেবো, ঠিক আছে ওমার ফারুক। তো আর কেউ যদি রেট করতে চাও 5-এ রেট করো এই টিমকে, কত দেবে? এই হলো মোটমাট কথা। আর আরেকটা এসটিএম টিমে তো এসটিএম টিম তো দাঁড়াও সব থেকে ব্যালেন্স টিম। আচ্ছা হ্যাঁ, এসটিএম এর খুব ব্যালেন্স টিম হয়েছে অবভিয়াসলি, কিন্তু সব টিমই কোনো টিমকেই এখানে মানে শর্ট হ্যান্ড ক্রিকেটে এখন এরকম মোটামুটি পরিস্থিতি যে কোনো টিমকেই তুমি মানে উইক বলে নিতে পারো না অপোনেন্ট, কারণ সবাই মোটামুটি ওইভাবেই পারফর্ম করছে। এর আগের বছরই মোটামুটি ধরো অনেক আপসেটস হয়েছে, মানে ভালো টিমরা ইয়াং টিমের কাছে মোটামুটি হার অথবা মানে খুব কাছাকাছি হাড্ডাহাড্ডি ম্যাচ জিতেছে, এরকম অনেক ম্যাচ হয়েছে। তো ইসিরুজি লিখেছে 5-এর মধ্যে 6। শুভদীপ দাস লিখেছে দাদা আনলিমিটেড পেস থেকে কি কোনো প্লেয়ার উঠে এসছে? আনলিমিটেড পেস থেকে মোটামুটি সুরজ, ঠিক আছে, আর তোমরা হয়তো আচ্ছা রাহুল রেঞ্চো, যে রাহুল তো খেলছে, রাহুল আনলিমিটেডও খেলে বলে। আর এর মধ্যে আর বলতে পারো হলো রাম হয়তো খেলতে পারে, এরা 3 জন মোটামুটি। আর বাচ্চু আছে, এরা সব মোটামুটি উঠেছে আনলিমিটেড পেস থেকে, মানে এসেছে, মানে আছে মোটামুটি। আসেনি হয়তো এখনো টিম অ্যানাউন্সমেন্ট আসবে, কিন্তু আছে এরা। আর সুরজের তো অলরেডি হয়ে গেছে, সুরজের তো এসটিএম নাইটসে নাম। তো শেখর সোনি লিখেছে কৌশিক দাস ওই তো তুমি বলবে গুরু কি হবে না, জুলা প্রিমিয়ার লিগকে লিখেছে। তো শেখর সোনি আমাদের বেঙ্গল শর্ট হ্যান্ড ক্রিকেটে পাণ্ডবেশ্বরে থাকে, খুব ভালো কমেন্টেটার, বিভিন্ন জায়গায় খুব ভালো তার ভয়েস, আর একটা টুর্নামেন্টকে সাজিয়ে তোলে খুব সুন্দর করে নিজের ভয়েস দিয়ে। তো তোমরা সবাই শেখর সোনিরও ফেসবুক প্রোফাইলকে চোখ রাখো, আর বিভিন্ন টুর্নামেন্টসে যেখানে শেখর সোনি কমেন্ট্রি করবে অবশ্যই তোমরা উপভোগ করো। তো জিশান আছে, অজিত বলেছে উল্টা জিশান এখন অবধি কোনো মানে নেই, এরকম আসেনি আমার কাছে আপাতত, ঠিক আছে। তো ইসরুজু লিখেছে এটা কিন্তু দারুণ টিম। শুভদীপ দাস লিখেছে উল্টা জিশান কি খেলবে? এখন অবধি আমার কাছে কোনো ইনফরমেশন নেই। শ্রীকৃষ্ণ মান্না লিখেছে শুভদীপ দাস রথ দেখ, আজকে তো রথেরই দিন, জয় জগন্নাথ। তো এই হলো মোটমাট কথা। এবার লাস্ট একটা কথা হলো যে যেমন তোমরা দেখেছো কি বলে এসটিএম নাইটস আমাদের জয়দীপদার একটা ভিডিও সেশন, সেরকম আরেকজন স্পেশাল গেস্ট খুব শিগগিরই আসতে চলেছে আমাদের এই ফেসবুকে এবং ইউটিউবে, 2 জায়গাতেই দেখতে পারবে, ঠিক আছে। তো হয়তো আজ অথবা ম্যাক্সিমাম হলে কাল সকাল অবধির মধ্যে, ঠিক আছে। তো তোমরা রেডি থাকো, কে স্পেশাল গেস্ট তোমরা ডিরেক্ট ভিডিওতেই দেখতে পাবে। আর এছাড়া
যেটা বলছিলাম ওটা হলো পানাগড় 5 স্টার, ঠিক আছে। পানাগড় 5 স্টারের টিম অ্যানাউন্সমেন্ট 20th জুলাই, ঠিক আছে, 20 জুলাই হতে চলেছে, মানডে মানে, ঠিক আছে। পানাগড় 5 স্টার তার একটা অ্যানাউন্সমেন্ট আসবে, ঠিক আছে। তো কৌশিক দাস লিখেছে শেখর সোনি কামিং সুন, সো জুলা প্রিমিয়ার লিগ সিজন 2 ইজ কামিং সুন। তো দীপেন্দু দোলই লিখেছে জন্টি কোন টিমে খেলছে, এখন অবধি জন্টির কোনো এরকম আপডেট আসেনি, মানে যে স্পেসিফিক কোনো আপডেট এরকম আসেনি। আর যেটা বলছিলাম হলো 18th না 18th অফ জুলাই, মানে 18 তারিখ আসতে চলেছে হলো দে এন্টারপ্রাইজ মানে সুমিতদের টিমটার অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে। ইসিরিজু লিখেছে রামকরণ কাদের খেলছে, রামকরণ খেলছে টিম পুষ্পা মেরিনার্স, তো পুষ্পাতে খেলছে। তো এই হলো মোটমাট কথা। আর কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো, আমি 2-3 মিনিট মতো আরও আছি, তো তোমরা যদি করতে চাও প্রশ্ন করতে পারো। আপাতত মানে এটার তো পুরো অ্যানালাইসিস মোটামুটি হয়েই গেছে। এই টিম মোটামুটি হুগলিতে এই বছর মারাত্মক পারফরমেন্স তো অবভিয়াসলি করবে, কারণ ব্যাটিং বলিং কম্বিনেশন ইউনিট খুব ভালো, দুটো লেফটি বলার, দুটো রাইটি বলার, তার উপর যদি 9 স্কোয়াডের মধ্যে দুটো অলরাউন্ডার উসমান আর হ্যাপিকে রেখে করতে পারে, তার উপর আবার ব্যাটিং মানে অপশনস লাইক দমদম বিট্টু, ইন্দ্রজিৎ গোড়াই, সুমিত সেন, ভদু, এত রকমের অপশন, তার উপর হলো মানে লিডারশিপ অফ উসমান, হ্যাঁ, আর স্পেশাল টেকনিক স্ট্র্যাটেজিজ অফ উসমান নিয়ে এই টিম কিন্তু মারাত্মক পারফরমেন্সে মারাত্মক কম্বিনেশন একটা তৈরি হয়েছে। তো এই টিম কিন্তু ভালো টক্কর দেবে, মানে মোস্টলি আমি হুগলি ডিস্ট্রিক্ট কনসেন্ট্রেট করেই বলছি, যে হুগলি ডিস্ট্রিক্টের যে টুর্নামেন্টসগুলো যেমন সিঙ্গুর রবিন্স, যেমন বেগমপুর আরিয়ান্স, যেমন গোল্ডেন ইগল কাপ, এগুলো টুর্নামেন্টসের মধ্যে মারাত্মক খেলতে চলেছে, খুব ভালো একটা খেলা হবে মানে এই টিমকে নিয়ে। আর এরা দুটো জায়গায় আরও নাম দিয়েছে, যেরকম হলো বর্ষা কাপে তোমরা ওসমান কে দেখতে পাবে এই টিমে, এবং মানে বর্ষা কাপে মার্চ করে টিমটা হচ্ছে, সেই টিমের নাম হলো দত্ত ব্রাদার্স SM গোল্ড হয়ে, আর কালনা রাজবাড়িতে মার্চ হয়ে খেলবে আবার, সেটা হলো দত্ত ব্রাদার্স আর DMMS। তো দু জায়গাতে মার্চ হয়ে এই টিম খেলবে। তো মোহাম্মদ জিনা এসছে, গুড ইভিনিং। অনেকটা দেরি হলো মোহাম্মদ আসতে আজ, জন্টি ছাড়া শর্ট কোনো প্লেয়ার্স খেলা দেখে না। দীপেন্দু তো বুঝলাম না, শর্ট কোনো প্লেয়ার্স খেলা দেখে না বলতে, সবাই তো খেলা দেখে, খেলা তো সবাই দেখে, শর্ট হ্যান্ড ক্রিকেট কে দেখে না বলছো তুমি? খেলাটা কত তারিখে আছে? খেলাটা একটা খেলার কথা হচ্ছে না, ইটস রিজু আদতে হলো মানে গোটা সিজনটাতে যে মানে খেলা হবে, ওর মধ্যে এই টিম কম্বিনেশন মানে এই টিমসরা খেলতে চলেছে, ওইটা নিয়ে। এই টিমে কোনো লেফটি নেই, হ্যাঁ লেফটি ব্যাটার নেই এই টিমে, এটা একটা ব্যাপার আছে, এই লেফটি ব্যাটার এখনো এই টিমের মধ্যে কোনো নেই, কিন্তু বোলিংয়ে কিন্তু কম্বিনেশন আছে পুরোটাই রাইটি। যেমন মানে এই যে এতে হয়েছিল ওই সানভির মধ্যে, শুভদীপের গুড ইনসাইট, এটা শুভদীপ দাস লিখেছে যে এর মধ্যে কোনো লেফটি ব্যাটার নেই, সব হলো রাইটি ব্যাটার। যেমন সানভি স্পোর্টসেরও এই একটা ছিল প্রবলেম, যেটার মধ্যে হলো 4 জনই রাইটি ব্যাটার আর বলারের মধ্যে 4 জনই লেফটি বলার। হ্যাঁ, তো প্রবলেম কিনা এটা বলা যেতে পারে না অন গ্রাউন্ড পারফরমেন্সের উপর, কারণ লেফটি রাইটির ব্যাপারটা শর্ট হ্যান্ড ক্রিকেটে অতটাও মানে খুব বেশি যে মানে এটাকে কি বলে মানে ভ্যালিউ করে এরকম তো ম্যাটার না, কিন্তু অবভিয়াসলি এই টিমের মধ্যেও কিন্তু লেফটি কোনো ব্যাটার নেই, দো বলার রাইটি আছে অ্যান্ড লেফটি আছে, কিন্তু ব্যাটসম্যান কিন্তু লেফটি ব্যাটসম্যান নেই আর কি। তো মোহাম্মদ তোমাকে বলছি এই টিমকে রেট করো, মানে তুমি তো উসমানের খেলা দেখো, কন্টিনিউয়াসলি দেখো, উসমানের মানে ফ্যান, তো ওই হিসাবে এই টিমটা যেটা উসমানের হয়েছে টুর্নামেন্ট বেসড করে, এই টিমকে তুমি কত রেট করবে? তোমার আর যারা নতুন এসছো তাদেরকেও বলছি, যদি রেট করতে হয় এই টিমকে, তোমরা 5-এ কত রেট করবে? আরেকবার জিজ্ঞেস করলাম সবাইকে, অনেকজন দিয়েছিল, তো রেট করো যে 5-এ কত দেবে এই টিমকে। হ্যাঁ, আজকে একটু ইন্টারনেটের ইস্যু বলে কমেন্টগুলো আস্তে আস্তে আসছে, সে কারণে সব কমেন্টগুলো আস্তে আস্তে আসা ধরুন একটু সময় লাগছে আমার এন্ড থেকে আর কি। তো এইটা তোমরা জানাও যে 5-এ কত রেট করবে।
আর যেটা বললাম আজকে মোস্ট প্রবাবলি আজকে আমরা চেষ্টা করছি সানভি টিমটা থেকে এই টিমটা অনেক ভালো। সানভি টিমটা মানে সানভির টিম তো সব জায়গাতে নাম দেবে না, সানভি কলকাতা বেস করে কিছু জায়গায় নাম দেবে, এই টিম নাম দেবে হলো হুগলি ডিস্ট্রিক্টের দিকে, তো এইভাবে করে আর কি মানে। তো মোহাম্মদ জিনা দিয়েছে 5-এ 5। তো যেটা বলছিলাম যে আজ একজন, যেমন তোমরা ভিডিও সেশন দেখেছিলে আমাদের জয়দীপ দা STM নাইটস ওনারের, সেরকমই একজন স্পেশাল গেস্ট আসতে চলেছে। তো সেই ভিডিও মোস্ট প্রবাবলি আজকে অথবা কাল সকালের মধ্যে তোমরা দেখতে পাবে। তো একে সোমনাথ রেগুলারলি আসে, রেগুলারলি কমেন্ট করে, একজন শর্ট হ্যান্ড ক্রিকেট ফ্যান, খুব ভালো। তো কেমন আছো দাদা লিখেছে, ভালো। সোমনাথ তুমি কেমন আছো বলো। এই টিমে 4 প্লেয়ার্স ওইখানে আছে, উসমান পান্ডে, পেরেক বিট্টু, মোহাম্মদ জিনা, বিশ্বজিৎ বারুই লিখেছে 4 দিয়েছে 5-এ। দাদা থ্যাংক ইউ সো মাচ আমাকে হেল্প করার জন্য। আপনি ইউনাইটেড কাপের হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্কটা দেবেন, আর ওই টুর্নামেন্টে কীভাবে নাম দেবো একটু জানাবেন। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ওখানে আসলে ইউনাইটেড কাপ ব্রাদার্স কাপের আর কি আছে, মানে যিনি অর্গানাইজার তিনি গাইড করে দেবে তোমাকে যে কিভাবে করতে হবে আর কি, মানে নেক্সট প্রসেস অফ রেজিস্ট্রেশন আর কি। তো শেখ মাহফুজ লিখেছে 5-on-5। মোহাম্মদ ইরফান লিখেছেন ভালো টিম, এটা একটা লেফটি ব্যাটিং থাকলে ভালো হতো, সেম যেটা শুভদীপ দাস পয়েন্ট করেছিল। তো সৈয়দ আশফাক পারভেজ লিখেছে দাদা লেটস গো কাপ নিয়ে একটু বলবে। লেটস গো কাপ নিয়ে আমি স্পেসিফিক্যালি ডেডিকেটেড ভিডিও আনবো দাদা, মানে আমি এখন আমার কাছে পোস্টারটা নেই আপাতত, তো কিন্তু আমি লেটস গো কাপ নিয়ে আমি আসবো। দাও দেখি, তাও যদি থাকে আমি একবার দেখে নিচ্ছি, দাঁড়াও দেখে নিচ্ছি, যদি থাকে সবাইকে জানিয়ে দেবো। তাহলে স্পেসিফিক্যালি আমার কাছে